আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। সবাই উঠে পড়েছে। উঠে পড়াটাই স্বাভাবিক, সকাল 9টার সময় আবার কে ঘুমিয়ে থাকবে না। উঠলো, সবে উঠলো, এই জন্যই বলা কথাটা, সবে উঠলো। কর্তমশাই ফ্রেশ হতে গেছে, মেয়ে ফ্রেশ হয়ে এসে জলের বোতল কটা ছিল ওই কটা বললাম ভরে নাও। আর আমি এদিকে সব বেডশিট টেডশিট চেঞ্জ করে সব ঝাড় দিয়ে দিলাম। মাসি এখনই ঢুকে পড়বে। আর আজকে আমার রান্না যেহেতু ওই যে কালকে বলেছিলাম যে ডাল তারপর মাংসের তরকারি একটু থেকে গেছে, তার জন্য আজকে রান্না কিন্তু তেমন কিছু হবে না। শুধু ভেবেছি ভাত আর একটু আলু ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। আর সকালের টিফিন আমি রেডি করে ফেলেছি, আপনাদেরকে দেখাই যে আমি কি টিফিন করলাম। আজকে টিফিনে হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, বের করি আগে। তো এই যে টিফিন রেডি, এটা হচ্ছে চিড়ে ভাজা, সব কিছু দিয়ে গাজর, বিনস, বাদাম, পেঁয়াজ, কিশমিশ সব কিছু দিয়ে। আর এটা হচ্ছে চিড়ের পোলাও। তো এটা তো রেখে দিব, অতটা খাওয়া যাবে না, রেখে দিব একটু। আর এটা ভাবছি একটু মেয়ে খাবে আর একটু মাসিকে দেব। তো এখন বসাবো চাটা বসিয়ে দিই, চা খেয়ে নিই, চা চিড়ে ভাজা এগুলো খেয়ে নিই। তারপর দেরি আছে একটু, ভাত আলু ভাজা করতে দেরি আছে, করছি। অত তাড়াহুড়ো নেই, যেহেতু শুধু ভাত আর আলু ভাজাই করবো এবেলার জন্য, তো তাড়াহুড়ো নেই। ওই যে কর্তামশাইরও হয়ে গেল, বের হচ্ছে বাথরুম থেকে, আমি যাই ফটাকসে চাটা বসিয়ে দিই। এই যে উপরে উঠতে হাঁপিয়ে গেলাম, আসলাম উপরে। এই যে বালতিতে কাপড় রয়েছে, সব কাপড়গুলো দিয়ে দিই। আর সকালবেলা উঠেই ঘর, মানে উপরের ঘরগুলো সব ঝাড় দিয়ে গেছিলাম, নোংরা হয়ে গেছিলো। কালকে আসলে একটা স্লাইডিং জানলাগুলো পরিষ্কার করেছিলাম, একটাই করতে পেরেছি। তো আজকে আর করব না, কদিন পরই করব। আর কাপড়গুলো এখন দিয়ে দিই। হ্যাঁ, তো ওই জন্য ধুলো ধুলো হয়ে গেছিলো ঘরগুলো, কি না, তো এসে আবার সব ক্লিন করে গেছি, মুছিনি। আর আজকে মুছবো না ভাবছি, যদিও দিনটা ঠান্ডা ঠান্ডা আছে, দেখি কি করি। আমার আবার বিচিত্র নাই তো কোনো, বলবো মুছবো না, আবার মুছেও দিতে পারি। তো এখন কাপড়গুলো দিয়ে দিই, দিয়ে তারপর ভাবি কি করব, মুছবো কি মুছবো না। এই যে আমার আম্মু এখন ছাদে কাপড় দিতে এসেছে। হ্যাঁ বলো, তুমি বলো, আজকে আমি বলবো না, তুমি বলো। না না, আমি কি আর কথা বলার আর্টিস্ট আছি নাকি? বাবা, আমি তো আর্টিস্ট নই, হয়ে যাচ্ছে তাই বলি, তাই না। আজকে উপরে দিতে এসেছি বন্ধু কাপড়গুলো, ভাবলাম বাতাসটা বইছে ভালোই, তো মেঘগুলো দেখতে আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মেঘগুলো দেখতে আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো আছে, ওয়েদারটা সত্যি সুন্দর আছে আজকে। তো ওই জন্য চলে আসলাম আজকে উপরে কাপড় দিতে। ওই যে ওদিকে দিয়েছি, দুটো বেডশিট দিয়েছি ওইদিকে, আর ওইদিকে এগুলো ছোটোগুলো আছে, ছোটোগুলো এখানে দিব। পরে টরে গেলে ছাদের মধ্যেই পড়বে, আর ওদিকে সাইডে আছে তো, পড়ে গেলে আবার নিচে চলে যাবে। দিয়ে দিই কাপড়গুলো। বাবারি বাবা, ছাদে যা গরম, বাতাস বইছে ঠিকই, কিন্তু আমার মেয়ে ঘাম মুছো। আর কি করব, সকাল থেকে দুবার বোধহয় চেঞ্জ করা হয়ে গেলাম, মানে এত একদমই হয়েছে, কাজ করতে করতে ঘামছি। বাতাসটা বইছে বলে একটু আরাম লাগছে, নাহলে যা কড়া রৌদ্র আছে। শুকিয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। স্নানের আগে গিয়ে কাপড়গুলো তুলে নেবো, নাহলে পরে তুলবো না, পরে তুললে আরও অসুবিধা লাগবে। আর আমি ওই দিকে দেখছি কেন, দেখতে এত ভাল লাগছে, মানে চোখের একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। মানে বলে না সবুজের দিকে তাকালে চোখ ভালো থাকে, সত্যি এত ভাল লাগছে গাছপালাটিকে দেখতে। আর আমি ফ্যান বন্ধ করিনি বলে হয়তো আওয়াজটা একটু শশ করতে পারে, খুবই ঘেমে গেছি, তার জন্য ভালো লাগছিল না। তো একটু বসি, তারপর দেখি কি করি, যেগুলো কাজ রয়েছে। ও কটা কাপড় ছিল আয়রন করতে, তো করবো না আজকে, আর কালকে করবো। থাক, একটু বসে যেগুলো কাজ রয়েছে সেগুলো করে নিই, করে তারপর যাবো উপরে কাপড় তুলতে। এখন কটা বাজলো যে, কটা বাজে, 10:57। হ্যাঁ, 12:30টার মধ্যে শুকিয়ে যাবে কাপড়, উঠিয়ে নিয়ে তারপর যাবো একদম ফ্রেশ হতে। কি ভাল লাগছে দেখতে বন্ধুরা, মানে সত্যি বলছি, রৌদ্রটা আসলে দারুণ লাগছে না, দারুণই লাগছে। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন জানলা দিয়ে গাছপালাগুলো দেখতে, কিন্তু এত সুন্দর লাগছে কি না, কি বলবো।
আমি তো ভাবলাম যে উপরে মুছবো না, কিন্তু যাকে ওই যে আমার কাজের কোনো ঠিক নেই, কখন মনে করব, মানে হঠাৎ কখন কি মনে হবে করে ফেলবো, ব্যাস। তো মুছে নিলাম, এই যে সব ক্লিন করে নিলাম, একদম পুরো একবারে ক্লিন হয়ে গেছে। আর উপরে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এনে গুটিয়ে নিয়েছি, এই যে সব গুটিয়ে নিয়েছি। এবার গিয়ে একদম শুধু ফ্রেশ হবো, আর কিছু না। কারণ ওই যে বললাম যে ফ্রেশ হওয়ার আগে যদি কাপড়গুলো না আনতাম না, আরো অসুবিধা হতো। আর সব পরিষ্কার করে নিলাম, বাথরুম টাথরুম সব। আমার কাজ ওই রকম, যখন মনে হবে করে নেবার, যখন মনে হবে না তো আছি চুপচাপ বসে, তবে ওটা খুব কমই হয়। তো যাই, এবার নিচে যাই, দেখি কর্তামশাই কি করছে। মানে আজকে মার্কেট ছিল না কর্তামশাই, তবে দোকানে সম্মত লোক এসেছিল, বুঝতে পেরেছিলাম। আর আমি রান্না বান্না করে যেহেতু উপরে চলে এসেছিলাম, আর রান্না আর কিছু আপনাদেরকে দেখাইনি, যেহেতু বললাম না যে ভাত আর আলু ভাজা করব, তার জন্য আর কিছু দেখাইনি। ভাত আলু ভাজা করে উপরে এসে মুছামুছি করতে লেগে গেছিলাম। তো যাই দেখি। কই গো, কি করছো? ও দাড়ি সেভ করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো তুমি, আমি এই কাপড়গুলো রেখে দিই। তো ওই যে কর্তামশাই ওদিকে দাড়ি সেভ করবে, করো, আর আমি কাপড়গুলো যথাস্থানে রেখে দিই, নাহলে তো আবার হবে না। সংসারে ছোটো খাটো সারাদিন কত কি কাজকর্ম লাগাই থাকছে, তাই না? আর কি, এই তো জীবন, জীবনের নামই হচ্ছে চলা। যতদিন চলবো মানে ততদিন জীবন আছে। তো যাই, কাপড়গুলো রেখে দিই যথাস্থানে। খেতে বসার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি আছে, কালকেরই জিনিস সব। শুধু এই যে এক দুটো অ্যাড করেছি, এই যে রয়েছে ভাত, কালকের মুরগির তরকারি, ডাল লাউ দিয়ে, আর পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে পেঁয়াজ, শসা, লেবু, কাঁচা লঙ্কা। যে আজকের মেনুতে এটা রয়েছে, খাই, তারপর রাত্রে দেখা যাবে, তাই না? মেঘটাকে দেখে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে কাশ যদি এমনি হতো, আগে হতো না সন্ধ্যাবেলা, বা যেটা কালবৈশাখীর ঝড় হতো না আগে, কালো অন্ধকার হয়ে আসতো, ঘুটঘুটে অন্ধকার থাকতো মেঘ, আর দিয়ে খুবই ঝোড়ো হাওয়া বইতো, বৃষ্টি পড়তো, ঠান্ডা লাগিয়ে দিত, এই গরমের মধ্যে চাদর বের করে শুয়ে থাকতে হতো। কাশ যদি ওই রকম দিনটা করতো। কিন্তু আমার মন চাইলে কি হবে, প্রকৃতি যেটা চাইবে সেটাই তো হবে। কোথাও ধস নেমে লোকজন মারা যাচ্ছে, কোথাও অতিরিক্ত বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে, আর কোথাও জলের অভাবে ধান নষ্ট হচ্ছে, তাই না? তো যাই, আপাতত আমি এই যে বোতল কুড়োতে বসেছি, এখন বোতল কুড়িয়ে জমা করি, দিয়ে মোটরটা চালু করব। এদিকে আছে কিছু না, এদিকে নাই। জলটা নিয়ে নি, বলা যায় না, ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল কম আছে। কাপড় চোপড় কাচা হয়েছে, তো চালিয়ে দিই মোটরটা। বিকালে দেখবেন মাঝে মাঝে মনটা কেমনি করে ওঠে, কখন কেমনি করে বলতে কি বলবো, কেমনি মনে হয়, একটু উদাস উদাস মনে হয়। বিকেলবেলা একটু বের হলে ভালো লাগে, কিন্তু রোজ রোজ তো আর বের হওয়া যায় না কোথাও, আর পাড়াতে আর কোথায় বের হবেন, বের হলে তো শুধু সমালোচনা হয়, আলোচনা আর কিছু হয় না। তো যখন মনটা একটু উদাস উদাস লাগে, তখন কিন্তু রান্নাঘরে ঢুকে একটু চা যদি করা যায় আর খাওয়া যায়, ভালোই লাগে, তাই না? আর মাঝে মাঝে এরকম হলে পরে, আমরা যদিও চা খাই, কিন্তু মাঝে মাঝে এমনি হলে পরে আমি ইচ্ছা না থাকলেও চা খেতে চলে আসি। যেরকম আজকে ইচ্ছে ছিল না যে চা খাই, কারণ খুব একটা খিদেও লাগেনি, আর মনও করছে না যে কিছু খাই, কিন্তু মনটা মনে হলো একটু উদাস উদাস লাগছে। তো ভাবলাম যাই একটু চা করে নিই, খেয়ে নিই। চা পাতা পড়ে গেল একটু, আর মেয়েকে দিয়েছি এখানে দুধ চকোস, ও খেয়ে নো। তো যাই, মনটাকে ঠিক করি চা খেয়ে, তাই না? চলেন। এই যে কর্তামশাই নিয়ে আছে মেয়ের জন্য, মেয়ে বলে কথা, বুঝলেন তো বন্ধুরা, মেয়ের জন্য সব কিছু রাজি। মেয়েকে বাবারা মাথায় করে রাখতে চায়, কি বলেন?
আমার মতে আপনারা একমত কিনা বলেন। হ্যাঁ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে, ওটা অসুবিধা নাই, তুমি নামাজ পড়ে নাও না। তো এখন বাজছে 8:15 আর আমি রান্না করে এসেছিলাম। সকালে তো দেখেছিলেনই যে কালকের যেগুলো ছিল সেগুলো দিয়ে জোড়া তালিলাকে খাওয়া হয়ে গেছিল। তো এখন করলাম এই যে রাত্রের জন্য মুসুর ডাল, একদম ঘন করে সিদ্ধ করা, মেয়ের জন্য ডিমের আমলেট, আর আমাদের জন্য রুটি। রুটি, ডাল আর আলু ভাজা রয়েছে, ব্যাস এই দিয়ে আজকের খাওয়া কমপ্লিট। তো সব কাজকর্ম আমার হয়ে গেল, এই যে রান্নাঘর সব পুরো ক্লিন করে নিয়েছি, শুধু রাত্রে খাবো, যে 2টো থালা হবে ব্যাস ওটাই হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।